আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালিম্পং শহরের একটি ছোট্ট অফবিট গ্রাম লুংচুর কথা। সেখানে কিভাবে যাবে, গাড়ি ভাড়া কত, হোমস্টেতে আমাদের থাকার এক্সপিরিয়েন্স সবকিছুই ছিল সেই ভিডিওতে। তো যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি অবশ্যই যাও এবং চটপট ভিডিওটি দেখে নাও। লুংচুর প্রেমে পড়তে বাধ্য হবেই হবে। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি সুন্দর জায়গা যা লুংচুর থেকে খুবই কাছে। যারা লুংচুতে ঘুরতে এসেছো এবং আশেপাশের কোনো সাইট সিন ভিজিট করতে চাইছো তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এই জায়গাটি, যার নাম ছাঙ্গে ওয়াটারফলস। লুংচুর থেকে ছাঙ্গে ওয়াটারফলসের দূরত্ব প্রায় 30 মিনিটের মতো। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন সকালবেলা মানে পরের দিন সকালবেলা এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, প্রায় 11:30টার মতন বাজে। আর কালকে ডিনারের পর থেকে আর একটাও কোনো ব্লগ করতে পারিনি। ফোনে একদম মানে লো ব্যাটারি, কোনো চার্জ নেই, কিচ্ছু না। আর গোটা হোমস্টেতে, ইভেন কি গোটা পাহাড়েই বলতে গেলে, মানে এই পাহাড়টাতে কোনোখানে কারেন্ট নেই। এবার দুপুর থেকে 3টা থেকে কালকে এখানে কারেন্ট নেই। এবার আমরা ভাবছি যে কারেন্ট আসবে। এবার আমরা আমাদের মতন ঘুরে ফিরে ফোনও চার্জ দিইনি, ভেবেছি পরে এসে দিয়ে দিব, একটা টাইমে তো আসবেই। বাট মানে আনফর্চুনেটলি কারেন্ট আসলোই না, সারা রাত কারেন্ট আসলো না। মানে এখনো অবধি টিল নাও, এই এখন 11:30 বাজে, এখনো পর্যন্ত কোনো কারেন্ট আসেনি। আমাদের সবার ফোন প্রায় ডেড। আমার ফোনে এখন প্রায় 13%-এর মতন চার্জ আছে। তো ফোন একদম সুইচ অফ করে সবসময় রাখতে হচ্ছে, এমার্জেন্সি যদি কোনো ফোন টোন করতে হয়। হ্যাঁ, এই যে সবার ফোন ডেড, সবার, মানে কারোর ফোনে মানে চার্জ নেই। আমার ভাই, প্রীতিকা, খচো, মানে মনি, সবার ফোন ডেড। মানে কি বলবো, আর আমার ফোনটাতে একটু চার্জ ছিল, তাও মানে অল্প স্বল্প। তো এখন এখান থেকে যেহেতু বেরোচ্ছি তার জন্য অন হলাম, হয়ে মাকেও ফোন করে বলে দিলাম যে বেরোচ্ছি, চিন্তা করবে ওখানে আছে। তো আবার এখন সুইচ অফ করে দিতে হবে। মানে আমি ভালো মতন ভ্লগও আর করতে পারছি না। আর এখানে কোনো মানে কি বলবো, কোনো ব্যবস্থাই নেই যে কারেন্ট চলে গেছে ফোনে চার্জ দিতে হবে। মিনিমাম তো একটা চার্জিং পয়েন্ট তো থাকবে না, যেখানে কিছু একটা ওদের ব্যবস্থা থাকবে, যেটাই হোক। কিচ্ছু নেই, কারেন্ট গেছে, পুরো একদম গুটগুটা অন্ধকার রাত্রিবেলা থেকে। চার্জিং পয়েন্ট মানে চার্জ দেওয়ার কিছু নেই, ইভেন একটা ফ্যানও নেই ঘরে। যদিও রাতে ফ্যান লাগেনি, ঠান্ডায় ছিল, বাট এখন মানে গরম, ভালোই গরম, এমন না যে খুব ঠান্ডা। তো একটা ফ্যানের ব্যবস্থা রাখা উচিত। মানে ভালো ছোট একটা ফ্যান রেখে দিয়েছে ঘরে। মানে কি বলবো, প্রচন্ড মানে সমস্যা হয়েছে কালকে রাতে। ভালো মতন ঘুম হয়নি কারোর, কোনো রকমের সকালবেলা উঠে, এমনকি ব্রেকফাস্টের টাইমে যে আমরা গেলাম নিচে খেলাম, ভালো করে ভিডিও করতে পারিনি। একটা ছোট ভিডিও করেছি, যদি পারি তো অ্যাটাচ করে দেবো, তাও অন্য একজনের ফোন থেকে। ভালো মতন ব্লগও করতে পারলাম না সারাদিন। তো যাই হোক, এখন বিল কাউন্টারে যাব, বিল টিল করে এখান থেকে এখন বেরিয়ে যাবো আমরা। তো দেখি রাস্তায় যদি ব্লগ করতে পারি তো আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, এরই মাঝে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখি, যা আগের ভিডিওতে আমার বলা হয়নি। লুংচু নেচার স্টে হোমস্টের রুম ভাড়া এবং খাবার দাবারের দাম। লুংচু নেচার স্টে হোমস্টের ডাবল বেডেড রুমগুলো 1650 টাকা থেকে শুরু, এবং 4 বেডেড যে রুমগুলো ছিল সেগুলোর প্রাইস ছিল 2250 টাকা। কিন্তু তোমরা যদি চাও ডাবল বেডেড রুমে 3 থেকে 4 জন থাকতে এবং 4 বেডেড রুমে 4 জনের বেশি থাকতে, 5 থেকে 6 জন, সেক্ষেত্রে তোমরা সেটা থাকতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। তোমরা চাইলে প্যাকেজ সিস্টেমেও খাওয়া দাওয়ার নিতে পারো, আদারওয়াইজ তোমরা যদি চাও সেপারেট ভাবে খাবার নেবে সেটাও নিতে পারো। প্যাকেজ সিস্টেমে যদি খাবার নিতে চাও তাহলে ভেজ যারা নেবে তাদের পড়বে 550 টাকা পার হেড, এবং যারা নন ভেজ নেবে তাদের পড়বে 600 টাকা পার হেড। আর যদি সেপারেট হিসেবে তোমরা খাবার নিতে চাও তাহলে মেনু কার্ডে যেটার যা দাম আছে তোমাদেরকে সেই বুঝে পে করতে হবে। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি, আর বেশ খানিকটা দূরেও চলে এসেছি হোমস্টে থেকে। এখন এখানে ছাঙ্গে ফলস বলে একটা জায়গা আছে, যেখানে ঝর্ণা, ছাঙ্গে ফলস একটা সুন্দর ঝর্ণা আছে, খুব সুন্দর। মানে সেটা ফটোতে ভিডিওতে দেখেছি, এতদিন ধরে সামনে থেকে দেখিনি। তো এখন আমরা ওইখানেই এসেছি, এখান থেকে এখন যাব দেখতে। কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে
মানে আমাদের জন্য প্রবলেম, যেখানে ট্রেকিং করে যেতে হয় ফার্স্ট কথা। এবার যেতে 15 মিনিট লাগে, আসতে প্রায় আধ ঘন্টার মতন, কারণ মানে এতটাই বলে খাড়া রাস্তা যে আসতে প্রচণ্ড কষ্ট হয়। এবার যারা যারা আমাদের আগে যারা যারা গেছিলেন তারা এসছে, তো তারা সবাই আর কি বলছে যে যেতে কোনো সেরকম প্রবলেম হবে না, আসতে প্রচণ্ড কষ্ট। লাঠি নিয়ে অবশ্যই যেতে একটা, আর বাকিটা মানে ডিপেন্ড অন আস, আমি কী করবো আমরা এখন এটা নিয়ে এখন আমরা কনফিউজ। তবে আমরা তো মানে ডিসাইড করে নিয়েছি যে আমরা যাবই, কারণ এত দূর এসেছি যখন কষ্ট করে এটা দেখতেই হবে। এত সুন্দর একটা ছাঙ্গে ফলসটা মানে আমরা জানি যেটা কতটা সুন্দর, ছবিতে দেখেছি, তো সামনে থেকে না দেখলে মানে পরে মন খারাপ হবে। তো ঠিক আছে, আধ ঘন্টা একটু কষ্ট করে নেওয়া যাবে, বসে বসে আসবো, মানে উঠতে না পারলে একবারে কি করবো আর। চলো দেখা যাক। তো ফাইনালি আমরা ডিসাইড করেছি যে আমরা যাব, আমরা কয়েকজনই যাচ্ছি, আমার ভাই আর প্রীতিকার বোন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রীতিকার মনি যাচ্ছি, কারণ খচো আর আমার ভাই হচ্ছে গেল না, ওরা যে কেন যাবে না জানি না, ও যেতেই পারবে না। বাট হ্যাঁ, রাস্তাটা খুব একটা ভালো না, আমি দেখাচ্ছি একটু দাঁড়াও। সিরিয়াসলি ওরা রোগা পেটকা, ওরাই গেল না আর আমরা যাচ্ছি কষ্ট করে, কিছু বলার নাই। তো চলো একটা নিউ এক্সপিরিয়েন্স তো করা যাক, কেমন লাগে। তো এখানে 20 রুপিস করে আমাদের টিকিট আছে, ছাঙ্গে ফলস যাওয়ার জন্য 20 রুপিস করে পার হেড টিকিট কাটতে হয় এখান থেকে এটা। আর এই লাঠিটার জন্য পার হেড 10 করে, পার লাঠি 10 রুপিস। স্ট্রাগল করছি আমরা, দেখা যাক স্ট্রাগল করাটা ওয়ার্থ ইট হয় কি হয় না। না সিরিয়াসলি নামাটা খুব একটা ইজি না, মানে প্রত্যেকে এসে রিভিউ দিচ্ছে যে যাচ্ছ যাও, কিন্তু খুব মানে কষ্ট হবে, কারণ নামাটা যদিও বা হয়ে যায়, ওঠাটা খুবই কষ্ট, কিন্তু নামতে গিয়েই তো আমার মনে হচ্ছে পায়ের বুড়ো আঙুল ব্যথা হয়ে গেল কেন জানি না। মানে সিঁড়ি সিঁড়ি, বাট রাস্তাটা প্রচন্ড ঢালু আর ওদিকটা পুরো খারাপ, মানে খুবই সমস্যাজনক। বাট দেখতে তো হবে, এত দূর এসছি আর দেখবো না, ওটা তো হয় না। আর হ্যাঁ, তাছাড়াও আমার লাইফে এটা ফার্স্ট টাইম ট্রেক। এর জাস্ট রাস্তাটা দেখো, কিছুই নেই। আর বলেছে যে এই বাসগুলো মানে সেরকমভাবে ধরতে না, কারণ মানে নড়বড়া, ওগুলো পড়ে যাচ্ছিল দুটো মানুষ আমার চোখের সামনে দিয়ে, মানে পিছলে যাচ্ছিল পা, নামতেই ভয় লাগছে এখন এখানে। ভগবান কি ঢালু, আর কতটা উপর, মানে ওইখান থেকে আমরা চলে আসলাম এতটা, আরও মনে হচ্ছে এরকম আরও নিচে যেতে হবে এতটাই। মানে আমাদের যাওয়ার পথে যার সাথে দেখা হচ্ছে, যার সাথে সেই বলছে খুব কষ্ট খুব কষ্ট, আরও অনেক যেতে হবে, আরও অনেক যেতে হবে। মানে আমরা ভাবছি এতটা, মানে রাস্তা তো সেরকমভাবে নেই এখানটায়, পাহাড় কেটে 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 রাস্তা মানে বানানো হয়েছে। ইভেন কিছু কিছু জায়গায় তো রাস্তাই নেই, পাহাড়ের গা দিয়ে নামতে হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এরকম সিঁড়িও নেই, যে সিঁড়িও দেখা যাচ্ছে এরকম সিঁড়িও সবখানে নেই। মানে এত কষ্ট করে নামলাম আমরা, এতটা নিচে চলে এসেছি অলরেডি, এখন কয়েকজন বলছে আরও অনেক নিচে যেতে হবে। মানে ভেবেই এখন কান্না পাচ্ছে যে কি করব ভগবান। এই যে হলো জায়গাটা, টোটাল উঁচু দিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, পুরো ঢালু, সাবধানে। ওর জুতোটাও তার মধ্যে একটু এরকম হয়ে গেছে, তো স্নিকার্স পরে আসলে ভালো হতো। আজকে দৌড়াস না হিল পরে। ভাঙা আঙ্গুলটা আমার। অলরেডি আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি হালকা হালকা, জানি না ফোনে দেখা যাচ্ছে কিনা, খুব হালকা দেখতে পাচ্ছি, দেখে একটু তাও এনার্জি পেলাম। ওই যে ওই জায়গাটা, যেটা ওই যে সাদা সাদা লাগছে দেখতে, ওইটা ওয়াটারফলসটা। চলো সামনে গিয়ে দেখি। আমাদের এই 10 মিনিট থেকে 10 ঘন্টা সমান মনে হলো, বাট ইটস অ্যাকচুয়ালি কমপ্লিট 10 মিনিটস। মানে আমরা ভয় পাচ্ছিলাম পারবো কিনা, আর ওখানকার সব মানে কাকুগুলো বলছিল যে 15 মিনিটের মতো লাগবেই, তা মানে ভালো মতন হেঁটে গেলে, আর থেমে থেমে গেলে আরও বেশি। সেখানে আমরা 10 মিনিটসে কমপ্লিট করে দিয়েছি রাস্তা, চলেই এসেছি। হ্যাঁ, তো প্রাউড ফিল হচ্ছে, লাইফে ফার্স্ট ট্রেক আমি ভালোই করেছি। বাট ওঠার সময় কেমন করবো সেটা আমি জানি না, বেঁচে থাকলে দেখা হবে। ফাইনালি এই ভিউটা দেখার জন্যই এত কষ্ট করে আসা। ওয়াও,
একটু সাইড যাও না। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ওয়াও কি দারুণ! লাইফের ফার্স্ট টাইম এরকম এক্সপেরিয়েন্স হলো। আমার মনেই হচ্ছে না আমি মানে ইন্ডিয়ায় আছি, আমার হচ্ছে আমি কোনো বিদেশে চলে গেছি। তো আমরা ওই মেইন যে স্পটটা আছে ওই ওয়াটারফলসের ওখানে চলেও গেছিলাম, চলেও এসেছি। আর এত মানে বড় বড় পাথর আর এত পিছলা পাথর ভিডিও করতে পারিনি ভালো করে, তো যেটুকু পেরেছি আমি অ্যাটাচ করেই দিয়েছি, দেখতেই পেয়েছো। মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা একটা আমার। বা দেখিয়ে দিই সামনে থেকে, এই হচ্ছে অবস্থা। মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স থাকলো আমার। লাইফে ফার্স্ট টাইম ট্রেকিং অ্যান্ড ওয়াটারফলসও আই থিঙ্ক এরকম ওয়াটারফলস আমি লাইফে ফার্স্ট টাইমই দেখলাম। মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই যে বড় বড় পাথরগুলো ক্রস করে 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 আসতে হলো, মানে যেতে হলো আসতে হলো, দেখে খুব সোজা মনে হচ্ছে, বাট বিলিভ মি প্রচণ্ড কষ্ট। আর এই পোকা মাকড় ভর্তি জায়গা, খালি পোকায় পোকায় পোকা। আমার লাইফে আমি এত পোকা বোধহয় কোনোদিন একসাথে মানে এক্সপিরিয়েন্স করিনি। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পোকা, যাই হোক। আর জলের মধ্যে মাছও আছে, পায়ের মধ্যে মাছ এসে যাচ্ছে। তো আমাদের এখন মেইন জার্নি স্টার্ট হবে, আবার ট্রেকিং করে এতটা ওপরে ওঠাটা। এইটাই আমাদের এখন সব থেকে মানে হেডেকের কাজ, যে এখন এতটা আবার উঠতে হবে, ভেজা পা, এখন জুতো পরে এতটা ওঠা। জানি না কি হবে, চলো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এখন 2:12 বাজে, আমরা হাঁটা স্টার্ট করেছি। তো দেখি যে কতক্ষণে আমরা পৌঁছতে পারি। ওঠার পর একবারে টাইমটা দেখবো। ওরা তো বলেছিল 30 মিনিটস লাগবে, তো দেখি আমাদের 30 মিনিটসের কম লাগে না বেশি, দেখা যাক। দেখা যাক কতক্ষণে যেতে পারি। আমরা 2:12 রওনা দিয়েছি, বল দেখা যাক। বলেছি আমি 2:12 রওনা দিয়েছি, এখন দেখি কতক্ষণ আমরা উঠতে পারি। দেখা যাক, আমাদের টার্গেট আছে অনেক তাড়াতাড়ি ওঠা। আসার সময় 10 মিনিটে নেমেছি, যাওয়ার সময় 20 মিনিট উঠে যাবো। 10 মিনিট বেশি। ওয়াও, রেকর্ড ব্রেক করবো আমরা, চল। এখন আমরা হোপ ছাড়িনি, জীবন শেষ হয়ে গেল উঠতে। কি ডেঞ্জারাস খাড়া রাস্তা, তার মধ্যেই রোদ, মানে অবস্থা শেষ। ফাইনালি এসে পৌঁছেছি, দোকানে এসে বসলাম। এখনো প্রীতিকারা উঠে আসতে পারিনি, প্রীতিকার মনি। আমি ফার্স্ট কোন রকমে উঠে চলে এসেছি, কারণ ওইখানে রোদ্রের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আসার পর 10-15 মিনিট চুপচাপ বসেছিলাম, কোনো কথা বলতে পারছিলাম না, বোবা হয়ে গেছি মনে হচ্ছে। আর জল খেতে 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 এসেছি, মানে 2-3টা জলের মতো শেষ করে দিয়েছি রাস্তায়। খুব কষ্ট হয়েছে, মানে হার্টবিট মানে ফাস্ট হয়ে গেছে, ভাবার বাইরে। তবু মানে অল ওভার এক্সপিরিয়েন্স ইজ গুড। এখন এখানটায় বসে বসে হাওয়া খাচ্ছি, একটা ফাঁকা জায়গা পেয়েছি, একা একা এসে বসে আছি, চারিদিকে কিচ্ছু নেই, খালি অনেক জোরে জোরে হাওয়া হচ্ছে, শান্তি লাগছে। মনে হচ্ছে দম নিতে পারছি না, জাস্ট মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে আমার। এত মানে হাঁপিয়েছি, এত হাঁপিয়েছি। বাবা দেখি কি সুন্দর দেখতে, দেখি দেখি মুখটা দেখি একটু, এদের বলে রে বাবা, হয়তো সুন্দর একটা বাচ্চা পেয়েছি, সুন্দর একটা বাচ্চা। দেখ একটা জিনিস দেখবি, এদিকে দেখি, এদিকে দেখি, সাজি তাকাও, কি বাজে না, এদিকে দেখি, একটু তাকাও, একটু তাকাও। কত টাকা, কত টাকা?
আমরা লাভায় পৌঁছে গেছি অবশেষে। আর পৌঁছে গিয়ে আমরা অনেক জায়গা মানে লাভার ওই কি মানে স্পট গুলো আছে ওগুলো কয়েকটা ঘুরেছি। কি বলতে একটাই, ওই পাইন ফরেস্টের একটা পার্ক আছে, কিন্তু ওখানে আমরা ঢুকিনি কেউ, খালি প্রীতিকারা একটু ঢুকে ফটো টটো তুলেছিল, কারণ আর কারো এনার্জি নেই। ওই ট্রেকিং করার পর আর ইচ্ছা হচ্ছে না যে আবার যাই। আর মানে আমি যাইনি, ফটো তোলা পাবলিক, আমি গেলাম না, বিশাল একটা বড় ব্যাপার এটা। কতটা টায়ার্ড তাহলে মানে বোঝা যাচ্ছে। তো এখন লাভাতে মনস্ট্রিটেও ঘুরলাম না, আমরা ইচ্ছাই করছে না। একটা হোটেলে এসেছি, বাঙালি একটা হোটেল খুঁজে পেয়েছি, সবার খুব খিদা পেয়েছে, কেউ কিছুই খায়নি। তো এখানে একটু এখন খাওয়া দাওয়া করবো, দেখি কে কি খায়, ভাতটাতে খাবো হয়তো। তো তারপর একবারে গাড়িতে উঠে বাড়ি, ব্যাস। আর শরীর চলছে না কারোর। তো এখন খাওয়ার জন্য ওয়েট করি, খাওয়ার কখন আসে। যে এখানে খচুর এগ চাউমিন চলে এসেছে, আর এখানে খচুর কফি। খা, কেমন খেতে বল, কেমন খেতে? আমি খাবো না, তুই খা, খেয়ে বল, তুই খেয়ে বল। ভাই তো বিস্কিট খাচ্ছে। ভালো চলে এসেছে আমাদের ভেজ থালি। তো আজকের মতন ভিডিওটিকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।